এরকম সুন্দর একটা ডিম এবং সবজি দিয়ে এত সুন্দর একটা রেসিপি যদি আপনারা তৈরি করতে চান, খুবই সুস্বাদু এবং খেতে অসাধারণ লাগে। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তার জন্য আমি কি কি সবজি নিয়েছি একবার দেখে নিন। এখানে সবজি আছে আমার, দেখুন প্রথমে নিয়েছি গাজর গ্রেট করে নিয়েছি, তারপরে নিয়েছি আলু গ্রেট করে, পেঁয়াজ কেটে নিয়েছি, বাঁধাকপি নিয়েছি, সেই সঙ্গে সরু সরু করে কেটে নিয়েছি ক্যাপসিকাম, সেই সঙ্গে ধনিয়া পাতা, আর নিয়েছি কাঁচা লঙ্কা। তারপরে আছে ডিম। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি আমি। সবজিগুলো নিয়ে নিলাম, এখন সবজিতে কিছু মশলা অ্যাড করার পালা। প্রথমে দিচ্ছি স্বাদমতো লবণ, জিরের গুঁড়ো সামান্য সামান্য করে দিচ্ছি, সবগুলো দেখতেই পাচ্ছেন। তারপরে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, সামান্য ধনিয়া গুঁড়ো, এবং সেই সঙ্গে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। আর লাগবে এখানে 5 টাকাওয়ালা 2টো ম্যাগি মশলা। আমি ম্যাগি মশলা 2টো দিয়ে দিলাম। দেওয়ার পরে সবজিটা ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এইভাবে রেখে দিয়ে তারপরে কটা ডিম ফাটিয়ে নেব। ডিমগুলো ফাটিয়ে নেওয়ার পরে ডিমের কুসুমটা আলাদা করে নেব। হলুদ অংশটা কিভাবে করবেন দেখুন, আমি একটা জলের বোতল নিয়েছি, এই জলের বোতলটা দিয়ে আমি আলাদা করব। আপনারা যখন ডিমের কুসুম আলাদা করবেন এই প্রসেসে একবার ট্রাই করতে পারেন, সহজেই উঠে যাবে। প্রথমে দিয়ে একটু চেপে ধরে বোতলটা ওখানে ধরবেন, তারপরে দেখবেন ভ্যাকিউম করে কুসুমটা তুলে নেবে। খুব সহজভাবেই তুলে নেওয়া যায়, ভেঙে যাওয়ার কোনো ভয় থাকে না। এইভাবে বাড়িতে ট্রাই করতে পারেন। তারপরে ডিমের সাদা অংশটা ভালো করে ফেটিয়ে নেব, যতক্ষণ না একটু ফেনা ফেনা হয়ে আসছে। দেখুন একটু সাদা সাদা হয়ে গেছে, একটু ফেনা হয়ে গেছে। ফেটিয়ে নেওয়ার পরে এখন যে সবজিতে মশলা মাখিয়ে রেখেছিলাম সেই সবজির মধ্যে ডিমগুলোকে ঢেলে দিলাম। দিয়ে হাত দিয়ে ভালো করে কিছুক্ষণ একটু মিশিয়ে নিতে হবে। একটু সমস্ত সবজির সঙ্গে ডিমটা মেশানো হয়ে গেলে এখন ওভেনের মধ্যে একটা কড়া বসিয়ে দেব। কড়াতে দিচ্ছি প্রথমে একটু সাদা তেল, এবং সেই সঙ্গে তেলটা গরম হয়ে এলে সবজিটা হাতে করে তুলে একটু দিয়ে দিচ্ছি। দুবারে দিলাম সবজিটা, দিয়ে মাঝখান থেকে একটু ফাঁকা করে দেব। তারপরে ওখানে যে ডিমের হলুদ অংশটা বের করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, ডিমের কুসুমটা। দেওয়ার পরে এখন ঢাকনা চাপা দিয়ে একদম লো হিটে 2 থেকে 3 মিনিট রেখে দেব। ঠিক 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটা খুলে লো হিটে রেখেছিলাম, তারপরে উল্টে দিচ্ছি, আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো। ঠিক এইভাবে ঢাকনা চাপা দিয়ে মাঝে মাঝে উল্টে পাল্টে নিয়ে মিনিট 10 মতো একদম লো ফ্লেমে ভেজে নিলেই হয়ে গেল রেডি। তারপরে তুলে নিচ্ছি। দেখুন এখানে সম্পূর্ণ ডিমের এই রেসিপিটা রেডি হয়ে গেছে। এইভাবে আপনারা বাড়িতে তৈরি করতে পারেন। এটা গরম গরম ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে, বা সন্ধ্যাবেলা স্ন্যাক হিসাবেও আপনারা খেতে পারেন। খুব দারুণ স্বাদ হয়, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি খুব পছন্দ হবে। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো